ও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি দে অনিমনি ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে আমি ব্লগটা ছাদের থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার কাছে দূরে সব বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। ছাদে উঠে এইরকম পরিবেশ দেখে কার না মনটা ভালো লাগে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। দেখো, ছাদ থেকে চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে সবজি কেটে নিয়েছি। তো কী করবো বলো তো, পেঁপে আর কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। কেটে আছে, এটা দিয়ে কী করবো তোমরা তো জানো কী করা যায় এটা দিয়ে। হ্যাঁ, শুক্তো করবো। তার জন্য দেখো উচ্ছেটা ভেজে নিয়েছি, ভাজতে রেখে ভেজে নিয়েছি। এরপরে একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমরা তো সবজি কাটতে কাটতেই চাটাও খেয়ে নিয়েছি। তোমরা তো জানো, এর আগে তো তোমাদের বলেছিলাম যে আমি সবজি কাটতে কাটতে তখন বসি, একবারে চাটা নিয়ে বসি। তো চাটাও খাওয়া হয়ে গেছে আমার। আর দেখো, এই যে সবজিটা ভাজতে বসিয়েছি, আর গ্যাসটা স্টিম করে এখানে আমি রাঁধুনি আর আদাটা বেটে নিলাম শিলে। বেটে নিয়ে এবার সবজিটা ওখানে একটু ভাজা হয়ে এসছে। তো দেখো, এই রাঁধুনিটা বেটে নিয়েছি। এবার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম, কেন নুনটা বলে আমার থেকে বেশি পড়ে যায়। নুনটা বেশি পড়লে মুখে রান্নার টেস্টটা কিরকম বিচ্ছিরি হয়ে যায়। তার এখানে দেখো চিনি দিয়ে দিলাম। যদিও পরে আমি চিনি অ্যাড করেছি, প্রথমে চিনিটা দিলাম, দেখলাম পরে দেখলাম না, চিনিটা বেশ কম হয়েছে। তো শুক্তোটা বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো তারপরে দেখো, এই যে সবজিটা ভেজে নিয়ে আমি এখানে রাঁধুনি আদা বাটাটাও দিয়ে দিলাম। তো দিয়ে আবার নাড়াচাড়া করে নিই। তো চলো নাড়াচাড়া করে নিই, করে নিয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলতে থাকি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রোববার। আমার কাছে জানো তো, রোববারটা মানে হচ্ছে অন্য সব দিনগুলোর মতন রোববারটা স্পেশাল বলে কিছু না। তো কেন কিছু না, তোমাদের সেটা পরে জানতে পারবে আস্তে আস্তে। তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর যদি তোমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও। তো দেখো বন্ধুরা, নুন মিষ্টি দিয়ে আমি ওটাকে ঢেকে দিলাম, এই শুক্তোটাকে ঢেকে দিয়ে তারপরে দেখো আমার ঘরে না লিকুইড দুধটা ওই মধ্যে ছিল না। তো আমি কী করে, ঘরে মিল্ক পাউডার ছিল, মিল্ক পাউডার গুলেই এই শুক্তোটার মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে শুক্তোটা আমার নামানো হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো দেখো, এখানে ম্যারিনেট করা হচ্ছে মাংসটা, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। কে ম্যারিনেট করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো, আমাদের দেববাবু ম্যারিনেট করে দিচ্ছে। তো আমি টিফিন খাবো, তো আমি আর হাতটা লাগাবো না। আমি তাই বললাম কি, একটু ম্যারিনেটটা করে দাও তো। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজতে লেগেছি। আর ও ম্যারিনেট করে দিয়েছে। যা যা ম্যারিনেট করতে লাগে তোমরা তো জানো, তোমাদের সঙ্গে তো আলাদা করে কিছু শেয়ার করা নেই। তো এটা দাও, ম্যারিনেট করে দিয়ে রেখে দিয়েছে, মানে মাখিয়ে দিল আমাকে, মাখিয়ে দিল মশলাটাকে। আর এদিকে দেখো মাংসটা আমি কষাতে লেগেছি। তো বন্ধুরা, এখন মাংসটা কষিয়ে নিয়ে এদিকে মাংসটা স্টিম করে দিয়ে টিফিনটা চলো খেয়ে নিই। টিফিনটা খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো টিফিনটা খেয়ে দিয়ে থাকি। বন্ধুরা, তারপরে রান্নাঘরে এসে দেখি টিফিনটা করে দেখো মাংসটা অলরেডি তেল বেরিয়ে গেছে। তো খানিকটা কষি নিয়ে আবার নামিয়ে দিলাম। এদিকে দেখো মাংস সব বাড়া হয়ে গেছে। মা সব সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রেখে দিয়েছে। তো এই হয় জানো তো, মা সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রেখে দেয়। আর এই সেম জিনিসটা আমার মাও করতো, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে না সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রেখে দিত। তো যাই হোক, এখানে সব রাখা আছে। তো এই দেখো, আমি এবারে রান্নাবান্না হয়ে গেছে। আরেকটা জিনিস রান্না হয়েছে, সেটা দিদিভাই করেছে। কী বলো তো, আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনিটা হয়েছে। সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, তখন আমি তখন টিফিন খাচ্ছিলাম বলে, তাই সেইভাবে দিদিভাই করে দিয়েছে। তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো রান্নাবান্না আজকে হয়ে গেল। এবার চলো ওভেনটা একটু পরিষ্কার করে নিই। তো ওভেনটা একটু মুছে নিই। রান্না করলে শুধু শুধু রান্নাবান্না করার পরে রান্নাঘরে এগুলো একটু পরিষ্কার করতে হয়। শুধু নিজেদের রূপচর্চা করলে হয় বলো বন্ধুরা, এগুলো তো করতে হয়। এগুলো তো প্রতিদিন আমাদের নিত্য নিত্যদিনের কাজ, এগুলো না করলে হয় না। তো যাই হোক, এটা একটু পরিষ্কার করে নিই। তো দেখো, এই পরিষ্কার করছি বন্ধু, জানো তো এখন কটা বাজে, এখন প্রায় বাজে হচ্ছে 2টোর কাছাকাছি। আর এদিকে দেখো, এই যে রান্নাঘরে দেয়ালটাও মুছে নিলাম। তো এখানে একটু ফেটে গেছে, কিছু একটা কাজ করতে গিয়ে ফেটে গেছে। তো আমার এখন দেখো, এই যে পরিষ্কার করে তো ঘর দোর মুছতে যাবো, ঘরটা খানিকটা পরিষ্কার করে। আর দেখো আমার ঘরে আর দুইজন রত্ন, মানে ছেলের মেয়ে, তারা এখন গেছে হচ্ছে ছাদে খেলতে। কখন থেকে ডাকছি, তারা এখন আসছে না, ছাদে খেলতে লেগে গেছে। ছুটির দিন দুইজনে খেলতে আর বসে গেছে। আর এদিকে আমি তার ফাঁকে কাজগুলো সেরে নিই। তো প্রায় 2টো বাজে দেখো, এখনও তাদের স্নান খাওয়া নেই। তো এই হয় রবিবার, মানে আর 5টা দিনের মতন রবিবার স্পেশাল কিছু না যে ছুটির দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, কোথাও যেতে হবে, তো এরকম না। আমার কাছে রবিবার মানে আর 5টা দিনের মতনই সমান, আলাদা করে কিছু না। তো যাই হোক, এখন চলো এগুলো পরিষ্কার করে নিয়ে আমার ঘরে যেতে হবে। আর এই দেখো, কবেকার ফুলকপিটা দিদিভাই, 2 দিন আগের ফুলকপিটা সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল। তো ওটা বড়া করবে করে মা করা হয়নি। আর বড়াটা ভালোবাসে আমার মা, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। তো ওটা করা হয়নি। তো ওটা করবো বলে মা রোজইভাবে করবো মা করা হয়নি। মেয়েকেও আমি বলি একটু ভাজাভুজি একটু, মেয়ে যদিও ভালোবাসে, কিন্তু বলি না দিতেই, ভাজাভুজি একটু কম খাওয়াই ভালো।
কিন্তু আমার মেয়ে পেঁয়াজ ভুজি দিয়ে খাবে। তো যাই হোক, রান্নাঘরে কাজকর্ম সেজে ঘরে চলে এসেছি। ঘরে এসে এই টিভিটা মুছে দিচ্ছি। তো দেখো এখন যেহেতু ছাদে খেলছে তাই টিভিটা বন্ধ, টিভিটা রেহাই। না তো 24 ঘন্টা কার্টুন কার্টুন আর কার্টুন, মানে যতক্ষণ বাড়ি থাকে পড়তে যাবে ওইটুকুনি টাইম, পড়ে এসে আবার কার্টুন নিয়ে বসে পড়বে। আর রোববার মানে তো আর ছুটির দিন, আর তো কোনো কথাই নেই। তো বাচ্চারা তো এইরকম নাচারি করে থাকে, তোমাদের বাড়ির বাচ্চারাও কী করে থাকে কী জানি, জানি না। তো বলো কমেন্ট করে কেমন সত্যি তাই করে নাকি। আর এদিকে দেখো তোমার দাদাভাই তো যে দেখো ওর কাজ করছে। আর এদিকে আমি এদিকে ওই যে আলমারিটা একটু মুছে নিই। তো দেখো মুছতে মুছতে না কলিনটা কোথা থেকে হাতে পড়ে গেল খুঁজে পাচ্ছি না। তো দেখো তাও এটা শুকনো একটা ন্যাকড়া নিয়েছি, ন্যাকড়া দিয়ে এটা মুছে নিচ্ছি, যাতে একটু হলেও মোছা যায়, পরিষ্কার একটু নয়, দাগগুলো একটু উঠাতে পারি কিনা দেখি। কলিনটা যে কোথায় পড়লো না, কী করবো বলে, এক হাতে মোবাইল এক হাতে ওই ন্যাকড়াটাই মুছতে মুছতে। আর যাই হোক আয়নাটাও মুছে দিই। তো আমার ঘরে ড্রেসিং টেবিল নেই, নেই বলে মানে এটা ড্রেসিং টেবিল কাম আলনা। আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে দিদিভাইদের ঘরে, কারণ আমার যেহেতু তোমার দাদাভাই বিয়ের আগে এটা বানিয়েছিল ড্রেসিং টেবিল কাম আলনাটা, তো আমার দুটো আয়না নিয়ে আমি কী করবো বলো। তাই ওই আয়নাটা দিদিভাইদের ঘরেই দিয়ে দিয়েছি, যে তোমাদের ওদের ঘরে তো আয়না ছিল না, তাই বললাম তোমাদের ঘরে তো আয়নাটা রেখে দাও ড্রেসিং টেবিলে। তো যাই হোক ওদের ঘরে রাখা আছে। আর এই দেখো দেখো বাইরের অবস্থা দেখো, জানলা এখনও খোলা, প্রায় মানে কটা 2টো বেজছিল, জানলা এখনও খোলা। এই তো করে মশা সব ঢুকে ঘরে তো ফাঁক মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো যাই হোক সবার সময় তবে কানে করবে গান। তো যাই হোক আমি এবার যাই, ঘর মুছে বালতি নিয়ে নিয়েছি, ঘর মুছবো, ঘর মুছে নিই, ঘর মুছে দিয়ে স্নান করবো। তো এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে গেলে প্রায় বিকাল হতে চললো, মানে প্রায় 3টের কাছাকাছি। তো আমি এই তোমাদের বললাম না এইরকম, মানে রবিবার মানে আলাদা কিছু না, 5টা দিনের মতন সমান না, 5টা দিন যা মানে ওই হয়তো মিনিট আধ ঘন্টা আগে বা পরে। তো রোববারও সেই রকমই হয়, মনে হচ্ছে রোববার আরও দেরি হয়। তো যাই হোক কাজের চাপ থাকে না, ওই যে সকাল থেকে স্কুলে যাওয়া, আনতে যাওয়া, বা স্কুলে রেডি হয়ে স্কুল যাওয়া, অফিস টফিস থাকে না, ওই জন্য। তো যাই হোক আমি এখন ঘরটা মুছে নিই। তো এইভাবে ঘরটা প্রতিদিন আমি মুছি না, আমার ঘরে কোনো মানে কাজের লোক নেই বন্ধুরা, নিজেদের কাজ নিজে করি বা করতে পছন্দ করি। হ্যাঁ অনেকে পারে না, দেখো বন্ধু যাদের হয়তো কোমরের সমস্যা হয় বা পায়ে ব্যথা হয়, তারা কি করে বলে, তাদের তো ওই জন্য হেল্পিং হ্যান্ড লাগেই। তাদের তো দেখো কী নিরুপায়, কিন্তু আমি নিজে করাই পছন্দ করি। তো যাই হোক এখন ঘরটা পরিষ্কার করে নিই, আর আমি মানে যখন থাকি বাড়িতে আমি তো মানে কোথাও যাই না সারা বছর, বলতে গেলে বাড়িতে ছেলে মেয়ের পড়া স্কুল টুল থাকে, বাড়িতে থাকা হয় খুব কমই। অন্য কোথাও যাই, অন্য কোথাও বলতে কারো বাড়িতে থাকা মানে ঘুরতে যাওয়া তো হয়ই না, বলতে গেলে থাকা তো দূরের কথা। তো দেখো 4টে বাজে, আমার কাজকর্ম দিকে সেরে স্নান টান করে আমি চলে এসেছি। আর দেখো এখনও জানলাটা খোলা, বন্ধ করিনি। এরপরে মশা ঢুকে যা ঘরে ভ্যান ভ্যান করে না, তখনই বিরক্ত লাগে না তো সবার সময় ভ্যান করে। তারপরে দেখো যে স্নান করে এসে এবার আমি জানলাটা অগত্যা বন্ধ করলাম, যেহেতু তারা এখন ওই ঘরে বসে টিভি দেখছে, তাদের আর ডেকে ঢাকা বা এদিকে তাকানো তাদের সময় নেই। তো যাই হোক আমি এখন ঘরটা ওই জানলাটা বন্ধ করে দিয়ে এবার নিজে একটু খানিকটা স্নান করে উঠে যেটুকুনি না করলে নয় ওইটুকুনি করে নিই। একটু ক্রিম মাখা, একটু শীতকালে তো প্রচুর টান হয় না, মানে স্কিনে একটু না মাখলে নয়। তারপরে দেখো খেতে বসে গেছি শুক্তো মাংস আর এই চাটনি নিয়ে। তো এইরকম শুক্তো দিয়ে মানে ভাত খাওয়া যায়, আর কিছু প্রয়োজনই হয় না। তো চলো এখন খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আমার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো তারপরে বন্ধুরা বিকেলে চলে এসেছি, বিকেলে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো চাটা এখন খাই, খেয়ে আবার একটু কাজ আছে দেখি কী কাজ আছে। তারপরে দেখো এই দেখো চা বিস্কিট খেয়ে বন্ধুরা দেখো এই যে এটা পরে বসেছি। তো কী বলতো এই হাউস কোটটা না মা দিয়েছিলো, অনেক দিন আগেই মা দিয়েছিলো, তো মানে সেদিনকে আলমারি গোছাতে গিয়ে পেয়েছি। তো এইটাই এখন পরে বসলাম। তো পুরো নিজের সাথে খুঁজে পেলাম, খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখো এটা পরে খানিকটা একটা রিলস করে নিলাম। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই, আজকের মতন এইটুকুনি থাক ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো দেখো, টাটা।